আসসালামু আলাইকুম। আমরা অনেকে চাই প্রিয় মানুষটি আমাদের কথা শুনুক, বা অবাধ্য সন্তান বা স্বামী স্ত্রী বাধ্য হোক। আজকের ভিডিওতে এমন কিছু বিষয় শেয়ার করব যা আপনি জানলে আপনি অবাক হয়ে যাবেন। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় ভাইয়েরা, যদি আপনি কারো মন জয় করতে চান, কাউকে বশ করতে চান, আপনার জায়েজ কোনো কথা তাকে মানাতে চান, কোনো জায়েজ কাজে আপনি কারো অন্তর জয় করতে চান, কারো অন্তরে আপনার প্রতি মহাব্বত তৈরি করতে চান, কারো মন জয় করতে চাওয়া এটি জায়েজ কোনো উদ্দেশ্য হতে হবে, তাহলে আমলে কাজ হবে। আমলটি কিভাবে করবেন? প্রথমে 11 বার দুরূদ ইব্রাহিম পড়ুন। অতঃপর এই আয়াতটি 11 বার পড়ুন। সূরা আজ-জুখরুফ আয়াত 13। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। অর্থ, পবিত্র তিনি যিনি এদেরকে আমাদের বশীভূত করে দিয়েছেন এবং আমরা এদেরকে বশীভূত করতে সক্ষম ছিলাম না। শেষে আবার 11 বার দুরূদ ইব্রাহিম পড়ুন। আপনার উদ্দেশ্য ব্যক্তির বাম কানে ফুঁক দিন। অতঃপর এইভাবে আবার 11 বার দুরূদ ইব্রাহিম পড়ুন। আবার এই আয়াতটি 11 বার পড়ুন। শেষে আবার 11 বার দুরূদ ইব্রাহিম পড়ুন। অতঃপর কোনো ফলের উপর ফুঁক দিয়ে আপনার উদ্দেশ্য ব্যক্তিকে খাওয়ান। যার মন জয় করতে চান তাকে খাওয়ান। লাগাতার 11 দিন এভাবে আমলটি করুন। এই আমলের বরকতে আপনি যাকে চান তাকে পেয়ে যাবেন, তার মন জয় করতে পারবেন, সে আপনার বশে এসে যাবে এবং বাধ্য বা অনুগত হয়ে যাবে ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, কারণ আপনার একটি শেয়ারে হইতে পারে আপনার কোনো প্রিয়জন সে উপকৃত হতে পারে। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন।